কেমন লাগছে? আর এক কেমন নিবি, তাহলে বুঝতে পারবি। আস্তে খাই, একটু আস্তে আস্তে। কেমন হয়েছে চাট মশলা? ভালো, খুব ভালো হয়েছে বন্ধুরা। আমার মা দোকানের মতো চাট মশলা বানিয়েছে, বাড়িতে বানানো যায় না। এই লঙ্কাগুলো কি করে বাড়িতেই তো বানায়। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করব। আজ কোনো নাস্তা বা কোনো স্ন্যাক্স বা কোনো মিষ্টি এইসব কিছু বানাবো না। আজকে একটা নতুন ধরনের জিনিস বানাবো, সেটা একটা মশলা, আর সেটা হলো চাট মশলা। চাট মশলা আমরা সচরাচর ফল টলের সাথে খাই বা আরও অনেক কিছুর সাথে, স্ন্যাক্সের সাথেও খাওয়া যায়। সেই চাট মশলাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে, পুরো রেসিপিটা দেখতে থাকো। ধরো দোকানে যেসব আমরা চাট মশলাটা কিনে খাই, ওটাতে অনেক রকমের কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করে, কিন্তু আজকে আমি বানাবো সামান্য ঘরেরই কিছু উপকরণ দিয়ে, আর হবে একদম চাট মশলার স্বাদই। আর এটা তোমরা কিন্তু বাড়িতে বানিয়েও রেখে দিতে পারো, একবার বানিয়ে তোমরা অনেকদিন পর্যন্ত রেখে বাড়িতে খেতে পারো। বন্ধুরা, সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে আমি কিছু মশলা ভেজে নেব। আমি তাওয়াতে ভাজছি, তোমরা চাইলে কড়াতেও ভেজে নিতে পারো। চাট মশলা বানানোর জন্য প্রথমে দিয়ে দেব 2 চামচ জিরে, আর দেব 2 চামচ মৌরি, আর দেব 1 চামচ জোয়ান, আর এখানে দেব 1 চামচের মতো গোলমরিচ, আর দেব 1 চামচ ধনে। এই গোটা মশলাগুলো বন্ধুরা একদম হালকা আছে ভেজে নেব। এখন হয়তো অনেকগুলো উপকরণ দেওয়া বাকি আছে। এই মশলাগুলোকে আগে, গোটা মশলাগুলোকে আগে ভেজে নিই, তারপরে দেখাবো আমি কি কি আরো জিনিস দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি চাট মশলা রেসিপি বানাচ্ছি, সেই জন্য এখানে আমি ফল নিয়ে এসেছি, শসা, তরমুজ। আর চাট মশলা দিয়ে ফল খাওয়ার জন্য অর্ণব চলে এসেছে। বন্ধুরা দেখো, এখানে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। বেশি কিন্তু লাল করে আমি ভাজবো না, তাহলে একটা কালারটা কালো কালো হয়ে যাবে। এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখো মশলাগুলো ভাজাও হয়ে গেছে। এখন এখানে আমি একটা শিল নিয়েছি, শিলের মধ্যে মশলাটা ঢেলে নেব। তোমরা এইটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো, আমি আজকে শিলেই গুঁড়ো করে দেখাবো। না, একদম শিলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, শিলের মধ্যে গোটা মশলাগুলো ভেজে আমি নামিয়ে রেখেছিলাম, আর মশলাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দেব। এখানে দেব 1/2 চামচ একদম অল্প পরিমাণে একটু হিং, আর দেব 2 চামচ আমচুর পাউডার, আর এখন দেব 1/2 চামচের মতো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা চাইলে গোটা শুকনো লঙ্কাকেও এইভাবে ভেজে গুঁড়িয়ে দিতে পারো। আর দেব বিট লবণ। ধরো এই বিট লবণটা আমি রেসিপি বানিয়েছিলাম, তোমরা অনেকে না যদি দেখে থাকো তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলে দেখে আসো। বিট লবণও কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম, সেই বিট লবণই এখন আমি দিয়ে দেব। আর কষ্ট করে এবার সবকিছু উপকরণ আমি একসঙ্গে গুঁড়িয়ে নেব। বাড়িতে বানানো যায় না। এই লঙ্কাগুলো কি করে বাড়িতেই তো বানায়। রাখ। হ্যাঁ, কি হয়েছে? তাড়াতাড়ি গুঁড়ো করে, এই একটু গন্ধ এসে খাবো। বন্ধুরা, আমি শিলে গুঁড়ো করছি, আর অর্ণব বলছে মা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তুমি তাড়াতাড়ি গুঁড়ো করো, আমি ফল দিয়ে খাবো। আর অর্ণবের গলাটা ধরে গেছে বন্ধুরা, ঠান্ডা গরম যা হচ্ছে, ওয়েদারটা চেঞ্জের সময় এরকম শরীর খারাপ হয় বাচ্চাদের। আর অর্ণবেরও গলাটা ওই জন্য বসে গেছে, ওর সর্দি হয়েছে, ওরও শরীরটা ভালো নয়। বন্ধুরা দেখো কত সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি, আর বাড়িতেই একদম দোকানের মতো আমি চাট মশলা বানিয়ে নিয়েছি। এইরকম চাট মশলা বাড়িতে বানানো যদি যায়, তাহলে বলো দোকান থেকে কিনেই খেতে হবে না। বন্ধুরা, এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব। এদিকে আমার চাট মশলা
মশলাটা তো বানানো হয়ে গেল, দেখতেই পেলে। পুরো চাট মশলাটা যে বানালাম সেই চাট মশলা দিয়ে এই ফলটা আমরা এখন খাবো। আর অর্ণবকে বলেই দিল খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তাড়াতাড়ি ফল কাটো, আমি খাবো। এখন আমি এই তরমুজ আর একটা শসা কেটে নেব। বাবু এবার খাবি তো? তরমুজ কাটছি, শসা কাটবো। বন্ধুরা এখানে আমি ফল কেটে নিয়েছি, শসা আর তরমুজ। আর অর্ণব তো ব্যস্ত হয়ে পড়েছে, অর্ণবকে আমি প্রথমে দিয়ে দেব, ওই খেয়ে বলবে যে কেমন হয়েছে আজকের চাট মশলা। তো প্রথমে একটা শসার মধ্যে চাট মশলাটা আমি এইভাবে ছড়িয়ে দেব, তারপরে তরমুজের মধ্যেও ছড়িয়ে দিচ্ছি। দেখো শসার মধ্যে ছড়াতে কত ভালো লাগছে। অর্ণব এখন খাবে। কেমন লাগছে? আর এক কেমন নিবি, তাহলে বুঝতে পারবি। আস্তে খাই, একটু আস্তে আস্তে। কেমন হয়েছে চাট মশলা? ভালো। বন্ধুরা অর্ণব শসা খেলো, এবারে তরমুজ খেয়ে দেখবে না, এটা তুই হাতে করে খাস। কেমন হয়েছে? ভালো। খুব ভালো হয়েছে বন্ধুরা, আমার মা দোকানের মতো চাট মশলা বানাচ্ছে। আর অর্ণবের গলাটা খুবই বসে গেছে বন্ধুরা, তোমরা গলাতেও আওয়াজ শুনেই বুঝতে পারছো। আর অর্ণব এখন এদিকে তরমুজ খেতে থাক, আমি একটা শসা খেয়ে দেখি চাট মশলাটা আমি কীরকম বানিয়েছি। শসার ওপরে আমি চাট মশলাটা এইভাবে ছড়িয়ে দেব। সত্যি বন্ধুরা বাড়িতে একদম দোকানের মতনই চাট মশলাটা আমি বানিয়েছি। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে। যেই সমস্ত শুকনো উপকরণ দিয়ে আমরা বাড়িতে রান্না করি, সেই শুকনো মশলা দিয়ে আমি বাড়িতেই একদম সামান্য উপকরণে চাট মশলাটা বানালাম। বানানো হয়েছে একদম দোকানের মতো, কোনো কেমিক্যাল ছাড়া, একদম দোকানের ভেজাল ছাড়া, বাড়িতেই খুব সুন্দর একদম চাট মশলা। তোমরা বাড়িতে এরকম বানিয়ে দেখবে, দোকানের মতনই হবে। আর আমাকে কমেন্ট করে জানাবে চাট মশলার রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা এখন এই শসাটা আমি খেয়ে নিই। আর খেতে খেতে দেখো অর্ণবের এখানে তরমুজ শেষ। আর ওটা খাস না, তা ফেলে দে, আর একটা দেবো। অর্ণবকে আবার একটা দিতে হবে, ওকে আগে দিই তারপরে আমি খাবো। সবাই একটা শসা নিয়ে নিল খাবে বলে। বন্ধুরা রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা। শসাটা তুমি খাও একটা।